এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদম পাগল হয়ে গেছেন, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছেন। একদিন বসরা আলাদা ধরছে, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেল কেন? আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না, তুমি রাজা হিসাবেও তো আমাদের কাছে খারাপ ছিলে না, আমরা তো কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই, আমরা প্রজা হিসাবেও তো ভালো ছিলাম কি ছিলাম না? বলে প্রজা হিসাবেও ভালো ছিলাম, আমি রাজা হিসাবেও তোমাদের কাছে ভালো ছিলাম, কিন্তু 4 প্রশ্ন আমাকে পাগল করে দিছে। বলছে সেই 4 প্রশ্ন কি? বলে মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। ফেরেশতা জিজ্ঞাসা করছে আশাকিয়ুম আম সাঈদ, নেককার লিখবো না বদকার লিখবো? ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। মৃত্যু লগ্নে যখন বুকের হাত রাখবে মালাকুল মউত, তো 2টা সম্বোধন করবে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা বলবে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। পবিত্র রূহ বলবে না অপবিত্র রূহ বলবে? বলে তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ বলতে পারবে না, না হা হা করতে থাকবে আর বলবে শুনছি মানুষ কিছু বলছে আমি ওইটাই বলছি, সঠিক জবাব দিতে পারবে না। একজন সঠিক জবাব, একদল সঠিক জবাব দিতে পারবে। ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না, এই জন্য পাগল হয়ে গেছি। বলে চতুর্থ, বলে কিয়ামতের দিন 2টাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, অথবা একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, অথবা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। 2 দলই হবে, আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুশ শিমাল, 2 দলই হবে, তৃতীয় কোনো দল হবে না। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে, এই জন্যই পাগল হয়ে গেছে। বলছে এখন পাগল হইলে কি হবে? যখন জানোই না, বলে পাগল হয়েই দেখি, পাগল হয়েই দেখি। কেননা মালিক বলে দিছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখনো সুযোগ আছে। উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আসলে মানুষ যতই চাক না কেন, এই দুনিয়ায় মানুষের ইচ্ছা মতো কিছুই হয় না, এটাই কিন্তু সত্য। জীবনটা যতটুকুই হোক, যদি একটু তুলনা করি, তাহলে চাওয়ার মাত্রা আর পাওয়ার মাত্রা, চাওয়ার মাত্রাটা অনেক হবে, পাওয়ার মাত্রাটা অল্প হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। মানুষ যতই চাক এই দুনিয়াতে, এই ছোট জীবনটায়, 60-70 বছরের জীবনে আমি যতই চাই না কেন, যদিও আল্লাহ আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি, বাধা সৃষ্টি করেন না। যদি বাধা দিতেন তাহলে মনে হয় আমরা এক শ্বাসও নিতে পারতাম না। আল্লাহ বাধা দেন না, আমি দেখাইতেছি, প্রমাণ দিব যে আল্লাহ বাধা দিলে কিন্তু আমাদের এক শ্বাস নেওয়ারও সুযোগ নেই। এক শ্বাস টানলাম আবার ছাড়লাম, এটারও সুযোগ হবে না যদি আল্লাহ বাধা দিতেন। ইচ্ছা স্বাধীনতা দিছেন, যা খুশি তা ইচ্ছা করতে পারি, কিন্তু গোটার ব্যাপারে আল্লাহ আমাদের ইচ্ছার অধীন করেন নাই যে তোমরা যা চাবে তা ঘটবে। এই জন্য আমরা ইচ্ছা করতে পারি, কিন্তু ঘটবে ওইটাই যেটা আল্লাহ চায়, যেটা আল্লাহ চায়। এই জন্যই বলতেছিলাম, মানুষ যতই চাক না কেন, যতই চাক, চাইতে পারে, কিন্তু হবে ওইটাই যেটা আল্লাহ চায়। আল্লাহর ইচ্ছার বাহিরে কিচ্ছু হবে না। আজকের আয়োজনে আমাদের ইচ্ছা কি ছিল, আল্লাহর ইচ্ছা কি ছিল, ঠিক না? আয়োজকদের ইচ্ছা কি ছিল আজকে? যে বাদ ভাঙ্গা মানুষ হবে, খোলা আকাশের নিচে বৈশা বিশাল মাঠের ভিতরে শুনবে, এটাই তো ইচ্ছা ছিল। হ্যাঁ,
কিন্তু কতটুকু হইল আল্লাহ আজকেই প্রমাণ দিলেন যে মানুষ ইচ্ছা করতে পারে, কিন্তু এটা পূরণ হওয়ার জায়গা না। এটা পূরণ হওয়ার, এই ছোট জীবনে ইচ্ছা করতে পারে। এই জন্যই বলছিলাম তুলনা করলে বোঝা যাবে যে এই ছোট জীবনটা ইচ্ছা কতটুকু করলাম, পূরণ কতটুকু হইল, পূরণ কতটুকু হইল। কিন্তু তুলনা করলে দেখা যাবে পূরণের মাত্রাটাই অনেক বেশি, না পূরণের মাত্রাটাই অনেক বেশি। ইচ্ছা অনেক, কিন্তু পূরণ হওয়ার মাত্রা অনেক কম, না হওয়ার মাত্রাই অনেক বেশি। হ্যাঁ, একটা দিন আসতেছে যদি আজকের ইচ্ছাটাকে আরেকটা ইচ্ছার অধীন করতে পারি, আজকের ইচ্ছাটাকে, আজকে স্বাধীনতা দিছে বটে, যার কারণে আজান দিলেও আসে না, আল্লাহ কিচ্ছু বলে না। বলে কে ডাকে? হ্যাঁ, আরে বলেন না কে ডাকে? আল্লাহ চিনেন? কয়টা পদের মালিক? হ্যাঁ, সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টের খবর থাকে না, ঠিক না? লঙ্গির খবর থাকে না, ঠিক না? পায়জামার খবর থাকে না, ঠিক না? শরীরে ঘাম ঝরতে থাকে, আর 99 পদের মালিক আল্লাহ ডাকতে থাকে। 99টা পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও যুবক ঘাড় বেঁকা করে চলে যায়। দোকানদার দোকানে বসে থাকে, হাঁটালা হাটে, বাজারওয়ালা বাজারে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, কেউ সাড়া দেয় না। অথচ আল্লাহ লাউড স্পিকার দিয়া ডাকে। কোন মসজিদ বাংলাদেশে নাই যেখানে লাউড স্পিকার না আছে। লাউড স্পিকার দিয়ে আল্লাহ ডাকে। কয় পদের মালিক? 99টা পদের মালিক। কাউ কোনো সীমিত পদ না, একটা পদেরও সীমা রেখা নাই। আল্লাহ রহমান, কিন্তু ওলামা বলুক এটা শুরু কোথায়, শেষ কোথায়? কোথায় শুরু আছে? শেষ নাই, শুরুও নাই। সামান্য একটা পদস্থ মানুষ, যেটা কামরা দেখলেই বোঝা যায় উনি কামরার বাহিরে কিছু না, উনি কামরার বাহিরে কিছু না, উনি পোশাকের বাহিরে কিছু না, সাধারণ সামান্য পদস্থ মানুষ, অথচ 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু একটা পদ না। আল্লাহ তো, আল্লাহর নামের কোনো তর্জমা নাই। কোন হুজুর আল্লাহর নামের তর্জমা করে শোনাইতে পারবে না। যদি ধরা হয় আল্লাহর নামের অর্থ কি বলেন তো? আছে অর্থ? বলবে এটা আল্লাহর জাতি নাম। আল্লাহ পরিচয় দিছে আমি আল্লাহ কে, তো পরিচয় দিছে আমি আল্লাহ রহমান। 99টা পদ দিয়া পরিচয় দিছে আমি আল্লাহ, তো পরিচয় দিতেছে আমি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউন, বাসিরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, জলিলুল, করিবুল, রকিবুল, মুজিবুল, ওয়াসিউল, হাকীমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুকতাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি,
المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক। তারপরও আসে না, তারপরও কিছু বলে না। 24 ঘন্টা অক্সিজেন দেওয়া যাইতেছেন, 2-4 লিটার দিতেন তাইলে মনকে বুঝাইতে পারতাম। প্রত্যেককে ডেলি 550 লিটার দেওয়া যাইতেছে, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন, ডেলি সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া কিডনিকে ডায়ালিসিস করতেছেন, হাজারো জিনিস দিতেছেন ডেলি। এই জন্যই তো আমি বলি জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব আর কতদিন। এই জন্যই এখন বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে, বাংলাদেশের বিজ্ঞানও মাথা চাড়া দিয়া উঠতেছে যে বাংলাদেশে আসতেছে ভূমিকম্প 9 নাম্বার। 2-3 দিন ধরে বড় লেখালেখি হইতেছে, 9 নম্বর ভূমিকম্প আসতেছে। কেন? জমিন আল্লাহকে প্রতিদিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে নেই কেন? কার কতদিন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসির, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। রিজিক কার? কার নাফরমানি? এর চেয়ে বড় নাফরমানি কি হয়? রোজা তো ডাকে না, বুঝলাম, চাঁদ উঠায়া দেয়। হজ তো ডাকে না, চাঁদ উঠায়া দেয়। যাকাত তো ডাকে না, মাল হাতে ধরায়া দেয়। কিন্তু নামাজ তো ডেলি 5 বার ডাকে, তারপরও তো আসে না। তো 24 ঘন্টা সুরক্ষিত করেন। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ চাইলেই সবকিছু হয় না, চাওয়ার মাত্রা অনেক বেশি। কিন্তু হ্যাঁ, একটা দিন অচিরেই আসতেছে। আজকের আমার চাওয়াটা যদি আল্লাহর চাওয়ার অধীন করতে পারি, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা, যুবক যদি যৌবনটাকে আল্লাহর অধীন করে, নারী যদি নারীত্বকে আল্লাহর অধীন করে, পুরুষ যদি পুরুষত্বকে আল্লাহর অধীন করে, টাকাওয়ালা যদি টাকাকে আল্লাহর অধীন করে, ক্ষমতাওয়ালা যদি ক্ষমতাকে আল্লাহর অধীন করে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা যদি আল্লাহর অধীন করে, তো একটা দিন অচিরেই আসতেছে যেদিন যা চাবে তা দিবে। ওটার নামই কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম। আজকে তো কোরআন বলে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। কালকের জন্য কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম। পুরা উল্টায়া যাবে। আজকে আল্লাহ বলতেছে তুমি যা চাবে তা হবে, যা চাবে। কিন্তু আজকের চাওয়াটা, আজকে আমার ইচ্ছাটা যদি আল্লাহর ইচ্ছার অধীন করতে পারি, যুবক যদি আমি বুঝাইলাম দেখাইলাম, যুবক যদি যৌবন আল্লাহর অধীন করতে পারে, নারী যদি নারীত্ব আল্লাহর অধীন করতে পারে, পুরুষ যদি পুরুষত্ব আল্লাহর অধীন করতে পারে, ধনী যদি ধনকে আল্লাহর অধীন করতে পারে, আধিপত্যওয়ালা যদি আধিপত্য আল্লাহর অধীন করতে পারে, শক্তিওয়ালা যদি শক্তি আল্লাহর অধীন করতে পারে, ধনাঢ্য যদি ধন আল্লাহর অধীন করতে পারে, এমনকি গরিব যদি দারিদ্রতা আজকে আল্লাহর অধীন করতে পারে, আল্লাহর অধীন করতে পারে, তো অচিরেই আসতেছে 60-70 বৎসরের জীবন। কারো থাকার সুযোগ নাই, কেউ থাকে না, আমরাও থাকবো না। যদি থাকতেন কেউ, তাহলে আমরাও আজকে সাহাবী হইতে পারতাম। একজনই থাকার ছিলেন, যিনি এই মাসে আসছেন, উনিই থাকতেন। এই জন্যই কবি বলে লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি দুনিয়া কারোর জন্য চিরদিন হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাইতেন না। সমগ্র জগৎটা তো ওনার কারণেই অস্তিত্ব লাভ করলো, উনার কারণেই সমস্ত জগৎটা অস্তিত্ব লাভ করছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সার রহমতের ছোঁয়ায় সব তৈরি, রহমতের ছোঁয়ায়।
যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, যখন কিছুও তৈরি হয় না তখন থেকে যিনি নবী, তখন থেকে মানুষের জন্ম বৃত্তান্ত, মানুষের জীবনী লেখা হয় জন্ম থেকে, আর জীবনীর পৃষ্ঠা অফ হয়ে যায় মৃত্যুর সাথে সাথে, আর জীবনী থাকে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনী শুরু হয়েছে আজল থেকে, কোত্থেকে? আজল থেকে যার জীবনী শুরু। যদি আজল থেকে না হইতো তাহলে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কি করে হইতো? কি করে হইতো? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কি করে হইতো? যদি আজল থেকে না হইতো তাহলে সূরা ইয়াসিন বলে চিৎকার কোত্থেকে হইতো? আল্লাহ তো সৃষ্টিরও 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, নিজে তেলাওয়াত করছেন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে কোনো কিছুই সৃষ্টি হয় নাই, শুধু আল্লাহ আল্লাহ আছেন, কিচ্ছু সৃষ্টি করেন নাই। তখনই চিৎকার দিয়ে আল্লাহ তেলাওয়াত করছেন ইয়াসিন, বন্ধুর নাম হলো ইয়াসিন, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে কসম খাইছেন আল কোরআনিল হাকিম। বোঝা গেল আমাদের কোরআনের ইতিহাসও আজলি, কোরআনের ইতিহাসও আজলি। আজলি বুঝেন? কি তর্জমা কি হবে আজলির? কি বলে? আরে বলেন না। সর্বদাই সৃষ্টি, যতদিন থেকে সৃষ্টি ততদিন থেকে, আজল থেকে আল্লাহ যতদিন, এটা কোরআনও আছে অতদিন। আজল থেকে কোরআন, আল্লাহ কসম খাইছেন। তারপরে বলছে ইন্নাকা, শুধু নবী ছিলেন না, মনে হয় মালিকের কাছেও বসাও ছিলেন, কিন্তু রূপরেখা কিরকম ছিল এটা আমার জানা নেই, এটা নিয়ে আমি তর্ক বিতর্কে যাইতে চাই না, কিন্তু মনে হয় বসা ছিলেন পাশেই। নাইলে ইন্নাকা বললেন তো বললেন কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। তো আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, আপনি মুরসালিন। আজল থেকে আল্লাহ রসুল, আজল থেকে উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না, আমাদেরও থাকার সুযোগ নাই, আমরাও চলে যাব, যেখান থেকে আসছি ওইখানেই যাব। যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে চলে যাব। অস্তিত্ব কে দিছে? এই জন্যই তো মানুষ যখন বিমুখ হয় তো আল্লাহ মানুষের কাছে এসে ডাকে, ওমান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন যুবক যৌবন পায়া বিমুখ হয়ে যায়, আজকে যেরকম আমার সমাজের যুবক সব বিমুখ হয়ে গেছে, টাকাওয়ালা টাকা পায়া বিমুখ হয়ে গেছে, শক্তিওয়ালা শক্তি পায়া বিমুখ হয়ে গেছে, সবাই যখন আল্লাহর ইচ্ছার বাহিরে চলে যায়, আল্লাহর ইচ্ছার অধীন হয় না, সব যখন বিমুখ হয়ে যায়, তো আল্লাহ কাছের থেকে আয়েশা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ কাছের থেকে আয়েশা ডাকতে থাকে আর বলতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, তোরে এত সুন্দর করে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? কে চড়াইলো? তারপরেই বলে আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি না? আজকে এতগুলা ডিগ্রি লেখার সুযোগ তোকে কে কইরা দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোকে স্বয়ং সম্পূর্ণতা কে দিল? নিশ্চয়ের চিত্র আল্লাহ তুলে ধরছেন, কেমন নিশ্চয় ছিলাম। যখন মার পেটের থেকে আসছিলি তো ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কানে শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট
একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। তারপরে জিজ্ঞাসা করেন আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? না আমি আল্লাহ ভুল বলতেছি? ছিল না, ছিল না। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে বানাইলো? আজকে তোর যৌবন দেখা কতজনে গলায় ওড়না পেঁচাইতে চায়, রূপের বাহার দেখা কতজনে বিষ পান করতে চায়, টাকা দেখা কতজনে ডাকা ডালতে চায়, ক্ষমতা দেখা কতজনে সেলফি তুলতে চায়। তোকে এই জায়গায় উঠাইলো কে? কে নিয়ে আসলো? কি থাকার সুযোগ এখানে নাই, চলে যেতে হবে। 60-70 বছরের জীবন, বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ যা চাইছেন তাই আজকে হয়েছে। তারপরও যখন আপনারা আসেন বারিন্দায় বারিন্দায় বৈশা, জানি না এখন বৃষ্টি গেছে কি যায় নাই, হ্যাঁ গেছে গা, তাহলে তো আপনারা বসেন না, দেখি দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ আল্লাহ ইচ্ছা চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ ঠান্ডায় ঠান্ডায় শুনাইতে চায়, নাইলে তো গরমে গরমে শুনতেন, এখন ঠান্ডায় ঠান্ডায় শোনাবে। হ্যাঁ তাহলে বসেন না কেন, দাঁড়ায় আছেন কেন? তাহলে আর বারিন্দায় থাকার সুযোগ দরকারটা কি? এখন বাহিরে এসে একটু ঠান্ডা অনুভব করেন, দেখেন আল্লাহ কিরকম ঠান্ডা করলো। মাদ্রাসালারা এসি দিয়া তো এত ঠান্ডা করতে পারতো না, এখন আল্লাহ যা ঠান্ডা করে দিয়েছেন। হ্যাঁ আপনারা কি বৃষ্টি চান না গেছে গা, এটাই চান? হ্যাঁ হ্যাঁ ওয়াজ শেষ হইলে যেন আসে, ঠিক না? এর আগে যেন না আসে। তো যেটা বুঝাইতেছিলাম, চলে যেতে হবে, কিন্তু আজকে যদি ইচ্ছার অধীন করতে পারি, তাহলে একটা দিন আসতেছে ইচ্ছা আলা জীবন দিবে, যেটাকে জান্নাত বলে। জান্নাত ধারণা আছে জান্নাত সম্বন্ধে? ধারণা যদি থাকতো তাহলে তো আল্লাহ রসুলের সব কথাই সত্য হইতো। আমার সমাজের যুবক ঘুমাইতে পারতো না। আজকে যেরকম ঘুমায় না, নেটের জগতে ঘুরতে যায় ঘুম আসে না, তাহলে আমার সমাজের যুবক কারো ঘুম আসতো না। যদি বলতো ঘুমাস না কেন, জান্নাত থুয়া ঘুমাইতো, ঘুমাই কি করে? জান্নাত থুয়া ঘুমাইতো, ঘুমাই কি করে? আল্লাহ রাসূলই তো বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলের ভিতরে ঢুকে গেছে, ওর ভিতরে ওর আর ঘুম আসে না। যদি দুনিয়া জিগায় ঘুমাস না কেন, তো বলবে জান্নাত রাইখা, জান্নাত পাওয়া ছাড়া ঘুমাইতো, ঘুমাই কি করে? জান্নাত পাওয়া ব্যতীত ঘুমাইতো, ঘুমাই কি করে? আল্লাহ রাসূল বলছে ঘুম আসবে না। লা ইয়ানামু তালিবুহা উতলুবিল জান্নাতা জাহদাকুম। আরেকটা বলছে সারা দিন রাত খালি দৌড়াইতে থাকবে। মানুষ যদি জিগায় দৌড়াস কেন, সারা রাত্র দেখি নামাজ পড়স, সারা দিন দেখি রোজা রাখস, সারা দিন দেখি তেলাওয়াত করস, সারা দিন দেখি জিকির করস, সারা রাত্র দেখি ইবাদত করস, এরকম করস তো করস কেন? জান্নাত পাওয়ার জন্য করি, জান্নাতের জন্য করি, জান্নাতের জন্য করি। আল্লাহ রাসূল বলছে উতলুবিল জান্নাতা জাহদাকুম। আমার উম্মতের দিলে যদি জান্নাত বসা যায়, তো সব কিছু ব্যয় করে দিবে জান্নাত পাওয়ার জন্য। দুনিয়া জিজ্ঞাসা করবে কেন, বলবে জান্নাতের জন্য, সব জান্নাতের জন্য। আর জান্নাতের তো ধারণাই নেই। আছে নাকি ধারণা? মনে হয় না ধারণা আছে, কিন্তু জান্নাত জানা আছে জান্নাত, কিন্তু ধারণা নাই, ঠিক না? কি মুরব্বীরা কি বলে? ধারণা আছে জান্নাতের, কিরম দিবে, ধারণা নাই। দেখি আজকে কিছু ধারণা দেওয়া যায় কিনা, অল্প। হ্যাঁ দেখি এই এলাকার যুবকদের ভিতরে কিরকম স্পৃহা ঢোকে, যে জান্নাত পাইতে চায় কি পায় না, চায় না। হ্যাঁ ধারণাই তো নাই। ধারণা যদি থাকতো তো সারা রাত্র গুগলের ভিতরে জান্নাত তালাশ করত। এখন তো অন্য কিছু তালাশ করে, অন্য কিছু তালাশ করে।
আর বাবে দুনিয়াতেই সব শেষ, এটি কি আর জান্নাতে আছে? এগুলা জান্নাতে নাই। বাবে এইখানেই শেষ, এইখানেই। কেউ কেউ ভাবে না চিতাতেই শেষ, চিতাতেই, চিতা বোঝেন চিতা, কেউ কেউ বলে চিতাতেই শেষ। আর আমার সমাজের যুবকরা ভাবে দুনিয়াই শেষ। জান্নাতে কি এগুলো হবে? জান্নাতে কি 14 তারিখ আসবে? এটা তো দুনিয়াই শেষ, ঠিক না? জান্নাতে 14 তারিখ ঘন্টায় ঘন্টায় আসবে, ঘন্টায় ঘন্টায়। দুনিয়ার মতো দোকাবাদ 14 তারিখ না। মেসেজ দিছে 20 জন রে, দাঁড়ায় আছে একজনের লোকে, আর 19 জন রিস্যাক দিছে, ঠিক না? মেসেজ কয়জন রে দিছে? 20 জন রে মেসেজ ছেড়া দিছে, I.you, কিন্তু যায়া দেখে দাঁড়ায় আছে একজন রে। 20 জনই দূরের থেকে দেখা কি কি শেখায়া পুরা ট্যা, ঠিক না? জান্নাতে এরকম হবে না তো, ঘন্টায় ঘন্টায় মেসেজ দিবে। এরকম বুয়া মেসেজ না, ভিডিও মেসেজ, চেহারা দেখায় আর ডাকবে তাল ইলাইয়া, আয় না আমার কাছে। আল্লাহ তোর জন্য বানায় রাখছে, তোর জন্য আল্লাহ বানায় রাখছে আমাকে। আয় না, আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, আয় না। তখন আল্লাহ বাইক দিবে, বাইক উড়া যাওয়ার জন্য বাইক। এই দুনিয়ার খাটারা বাইক না, যদিও ডিজিটাল গোড়া, ওইখানের গোড়া সুপার ডিজিটাল। আল্লাহ ইয়াকুত দিয়া বানায় রাখছেন, মিন ইয়াকুতাতিন হামরা ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যায়, শাঁ করে নেমে যাবে। গলায় গলা লাগাবে, যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। খালি 3 কিলোমিটারের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবে। 120 ফিট লম্বা হবে, এক চুলটিও 120 ফিট লম্বা হবে। চেহারা বানাইছেন আল্লাহ সাদা কাফুর দিয়া, কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, কোমর থেকে হাঁটু পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, হাঁটুর থেকে পাও পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া। 4টা সুঘ্রাণ মোহিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা দিয়েছেন, লাউ বাজাগা সাবহাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সমগ্র জগৎটা মোহিত হবে। বোঝো, ওই ঠোঁটের লালা ঠোঁটে লাগলে কেমন মজা হবে, বা ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আর যদি একটা কিস ভালো মতে নিতে পারো তাহলে কেমন হবে। চোখ বন্ধ করে ভাবতে হইব, চোখ হাইসা খুইলা ভাবলে ভাবা যাবে না, চোখ বন্ধ করে চলে যেতে হবে। এরকম বানায় রেখা দিছেন আল্লাহ। আমি তো এটা 3 নম্বর কোয়ালিটিটা বললাম, 3 নম্বর কোয়ালিটি। এর উপরও কোয়ালিটি আছে, আরো 3টা আছে, এটা 4 নম্বর কোয়ালিটি। এর উপরও 3টা আছে। কোরআন বলছে আইনা হুরুল আইন, এটা হলো 3 নম্বর। এর উপরে আছে লোবা, এটা হলো 2 নম্বর। 1 নম্বরটা হলো লাইবা, ওটা আরো উপরের কোয়ালিটি। এরকম কোয়ালিটি ওয়ালা আল্লাহ বানায় রেখেছে। যুবক ভাবছে দুনিয়াতেই শেষ, ঠিক না? এই জন্য যৌবন আল্লাহর অধীন করতে চায় না, ডাকলেও আসে না। আমি তো বলি নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই মাদ্রাসার মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস, 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। আমি বলি নামাজের জন্য 5 বেলা ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। তারপরও তো আসে না, তারপরও তো আসে না ওই জান্নাত।
যেখানে সব রাখা আছে, মা তাস্তাহি, যা চাবে তা পাওয়া যাবে, পাওয়া যাবে। এই থানার নাম কি? হ্যাঁ, মনোহরদী। পাশেরটা? আরে ওইদিকে শিবপুর। এটা কোনটা? মনোহরদী, ঠিক না? এই মজলিসও থাকতে পারে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা। বোঝেন জুতা? কোন জুতা? বার্মিস না, বেশি তাকাইছে তো জুতা দেখায় দিছে। খবরদার, আরেকবার চাবি সাইজ। জান্নাতে রাখা আছে, তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সৈকতেই রাখা আছে, সৈকতে। ইন্নাফি জান্নাতে দুটা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ডানা কাটা পরি আল্লাহ ওইখানে বানায় রাখছেন। ডানা কাটা না তো, ওইটা পুরা ডানা লাগানোই আছে, কাটা না। আল্লাহ বানায় রেখা দিছে। প্রতিদিন বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতালিকু বিনা ইলা বাইদাক। সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে। আল্লাহ বানায় রেখা দিছে। সৈকতে আড্ডা হবে। হায় হায় হায়, মনোহরদীর মানুষ আলাদা আড্ডায় বসবে সৈকতে। আপোষে মিলা আড্ডায় বসবে, আড্ডায়। সৈকতের মাছ আইসা পরিচয় দিবে, খাবি আমাকে? আমি লালিত পালিত, কোথায় জানিস? পরিচয় দিবে। তারপরে বলবে কিভাবে খাবি বল। যেইভাবে বলবে ওইভাবে চলে আসবে খাওয়া। খাবে, কাটা ফালাবে, আবার সমুদ্রে চলে যাবে। পাখি উঠতে উঠতে আসবে, ডানা নাড়াবে, হাজার না লক্ষ আইটেম ডানার থেকে পড়বে, খাবে। তারপরে বলবে ডানার আইটেম খাওয়া হলো, আমাকে খাবি? তখন পুনা হয়ে যেমন খাইতে চাবে এরকম চলে আসবে। হাড্ডি রাখবে আর উইরা চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত মজাদার হবে? তো বলছে, যে খাবে সে আরো মজাদার। এটার আর কি মর্যাদা? খানেওয়ালার মর্যাদা বেশি। বানানো রাখা আছে। দুনিয়ার এই মাটির জান্নাত, মাটিগুলা হবে মুশকের অথবা জাফরানের। বিল্ডিং গুলা হবে সোনার ইট, রূপার ইট। এটো 4 নম্বর কোয়ালিটির হবে, 4 নম্বর কোয়ালিটির বিল্ডিং। তারপরে হবে জবরজুদ, জামরুদ, ইয়াকুত, মারজান। তারপরে হবে মুক্তার, হীরা, দুইটা দুইটা দিয়ে। ওই জান্নাত বানায় রাখছেন। দুনিয়ার মতো ছোট একটা ইটের বাড়ি বানাইতে যেই জিন্দেগি শেষ হয়ে গেছে, ঠিক না? কতজনের আশা এখনো 2 ইটের পুরা হয় নাই। 2 ইটের, 2টা ইটের নিচে থাকতে চাই, আজ পর্যন্ত পুরা হয় নাই। জান্নাতের বাড়ি পরিধি এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। 2,40,000 মাইল। এটা বাঙালি পাবে না। যে সবচেয়ে ছোটটা পাবে ওর নাম হাদিসে লেখা আছে জুহাইনা। আমরা আরো বড়টা পাবো, আরো বড়টা আমরা পাবো। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। যা চাবে তা হবে। যুবকরা ভাবছে গান হবে কিনা, গান হবে। এরকম দুনিয়ার গান। তোমাকে যেই গলা দিবে, আওয়াজ দিবে, তোমাকে যেই সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে, সারা দুনিয়ার সিঙ্গার এক করলো, তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। রব্বে কাবার কসম। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম 60 জিরাআ। আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, সিনাটা 7 ফিট 7 হাত চওড়া। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে দাড়ি কেন দিছে জানেন? জান্নাত পাওয়ার জন্য দাড়ি দিছে। আমি তো বুঝাইতে পারতেছি না, ভাষা নাই আমার কাছে। হায়, জাদু যদি জানতাম তাহলে আমার জাতিকে বুঝাইতাম, আমার জাতিকে দাড়ি কাটতে দিতাম না। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য।
জান্নাতে দাড়ি দেখায়া জান্নাতে চলে যাবে। আল্লাহ উম্মতকে দাড়ি দিছেন এই জন্য, নাইলে দাড়ি দিতেন না। দাড়ি দিছেন জান্নাত পাওয়ার জন্য। জান্নাতে দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শারীরিক গুণ। জান্নাতে গান আছে, গান সিঙ্গার বানায় রাখছেন, ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি, তো জবাব দিবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ আওয়াজ, যদি মউত থাকতো তাহলে আওয়াজের জংকারে মরে যাইতাম। আল্লাহ বলবে এই আওয়াজ কিছু না, এর চেয়ে সুন্দর শুনবি, তো ডাকবে তাআলিয়া দাউদ। দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ ডাকবে তাআলিয়া হাবিবি, তাআলিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে সূরা ইয়াসিন। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর কার ধারণা নাই। এর চেয়ে সুন্দর আবার হয় কি কইরা? সৃষ্টির সর্দার শুনায়া দিছেন, সৃষ্টিকুল শিরোমণি শুনায়া দিছেন, সমগ্র সৃষ্টির বাদশাহ শুনায়া দিছেন। এর চেয়ে সুন্দর কি হবে? তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি, আমি সূরা আর-রহমান। জান্নাতে বসা থাকবে, পায়ের কাছে 2 জন থাকবে, মাথার কাছে 2 জন থাকবে, কোলবালিশে ট্যাক লাগায় বসা থাকবে। হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে, কেননা ওইখানে মনে আসতে দেরি। সবার কাছে শেয়ার হিটের মাধ্যমে যাইতে দেরি হবে না, ব্লুটুথের মাধ্যমে জানতে দেরি করবে না। শেয়ার হিটের মাধ্যমে জেনা ফেলবে, ব্লুটুথের মাধ্যমে জেনা ফেলবে। তো 2টা পায়ে টাচ করবে আর 2টা কাঁধে টাচ করে ধাক্কা দিয়া বলবে আল্লাহর ওলি, দুনিয়ার নাচ আর গান শুনবি, গান আর দেখবি নাচ। তো 2টা পায়ের দিক থেকে উঠবে, 2টা মাথার দিকে উঠে দাঁড়াবে। 8 পাও যখন ঝংকার দিবে, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। প্রত্যেক জংকারে 8 লক্ষ কালার বাহির হবে। এক কালারের সাথে আরো কালারের মিল হবে না। 40 বছর টানা নাচবে আর গাইবে, এক কালার রিপিট হবে না। 40 বছর পরে গালের ভিতরে টাচ করে বলবে, আগেরটা বললাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে, গালে টাচ করে বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায়। আয় যুবক, সব রাখা, সব আল্লাহ রেখা দিছেন। নাচ আছে, গান আছে, ডিস্কো আছে, সব আছে। কোরআন শুধু শুধু বলে না মা তাশতাহি আনফুসুকুম, কিন্তু আজকে যুবকের যৌবন আল্লাহর অধীন করতে হবে। যৌবনের ইচ্ছা আল্লাহর অধীন করো, পুরুষ পুরুষত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, নারী নারীত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, হয় শক্তি আল্লাহ শক্তির ইচ্ছা আল্লাহর অধীন করুক। আজকে যে আল্লাহর অধীন করবে, নিজের এই জীবনটাকে আল্লাহ, ছোট জীবনটাকে আল্লাহর অধীন করবে। আরে ছোট জীবন 60-70 বছরও তো না। এই উম্মতকে ছোট জীবন দিছেন কেন জানেন? ভালোবাসে, এই জন্য বেশি খাটাইতে চায় না। ভালোবাসার নিদর্শন, কাউকে 200 দিছেন, 300 দিছেন, 400 দিছেন, 500 দিছেন, 600 দিছেন, 1000 দিছেন, ওদেরকে খাটাইতে চায়। আমাদের পালা যখন আসছে তো 60-70 বছর দিছেন, বলছে এত কম দিলেন কেন? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না, খাটানো উচিত না, এই জন্য কম দিলাম। 60-70 বছর দিয়েও আবার নিজেই মনে হয় প্রশ্ন করছেন, 60-70 বছর তো খাটতে হবে, তাইলে আর কম দিলেন তো দিলেন কোথায়? কম খাটাইলেন তো খাটাইলেন কোথায়? তো আবার কমায়া দিছেন 15 বছর, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্ত বয়স্ক না হবে, কলমকে উঠায়া রাখছেন। আমাদের বিরুদ্ধে কলম চলবে না, এই সময়টার হিসাব কিতাব হবে না। রুফিয়াতিল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, বালেগ যত বাচ্চা যত মতো বালেগ না হয়, হিসাব কিতাব হয় না তার, বিলকুল মাসুম থাকে, নিষ্পাপ থাকে। 15 বছর বাদ তাইলে আর রইল কতটুকু? তারপরও মনে হয় আল্লাহ নিজে নিজে প্রশ্ন করছেন, তারপরও তো রয়ে গেল 45 বছর, 60 হইলে তারপরও বেশি হয়ে গেল কিনা, আবারও কমায়া দিছেন, যতক্ষণ তুমি ঘুমে থাকবে কিচ্ছু লিখবো না।
যতক্ষণ ঘুমে থাকবে তোমার বিরুদ্ধে কলম যাবে না। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। তাইলে রইলো তো রইলো কতটুকু? এতটুক জীবন যদি আল্লাহর অধীন করতে পারি তাহলে ওই জান্নাত মিলবে, ওই মন চাহি জান্নাত মিলবে। দুনিয়ার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এই পর্যন্ত বোঝেন কয়টা ইট লাগবে সোনার, কয়টা লাগবে রূপার। এই ছোট ছোট কামরা, ফার্নিচার দোকানের পরে হাত পাও মেলা ঘুমানো যায় না, এরকম কামরা আল্লাহ সাজায়া দিবে, সাজায়া। কিচ্ছু সাজাইতে হবে না। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। প্রতি শুক্রবারে কি খাওয়াবে? কি খাওয়াবে? দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। পাক করবে বাবরচি, ঠিক না? আইটেম হবে কত জানা আছে? কোটি কোটি আইটেম হবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোন বাবরচি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। 6 দিন 2 ভাবে পান করবে। খাদেম পান করায় দিবে অথবা নিজের হাতে পান করবে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন আল্লাহ কুদরতি হাতে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে বলে যশ থাকে, যশ। মশলা টসল্লা লাগে না, খালি লাড়াচাড়া দিলেই বলে মজা হয়। যদি দুনিয়ার মা বোনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? গ্লাস যখন ধরবেন তো যশ কিরকম ঢুকবে ওইটার ভিতরে। তারপরে আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ শরাবে তাহুরা পান কর, পবিত্র শরাব পান করায় দিবে। শুধু পান করাবে না, ইউহাদিরুহুম মুহাদারা, প্রত্যেকের সাথে কথা বলবে। কথা বলবে, যুবক মন খুশি হইল তো? যৌবন আমার অধীন করছিস, আজকে আমি সব তোর অধীন করে দিলাম। রাজি তো? নারাজ তো না আমার উপরে? হায় হায় হায়। আল্লাহ পান করাবে, শুধু পান করাবে না, পোশাক পরায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহর নিচে কুদরত দিয়া পোশাক বানাবে আর ওইটা পড়াবে। জান্নাতের সমস্ত পোশাক ওটার সামনে হায় হায় অস্তিত্বহীন হয়ে যাবে। এমন ডিজাইনের আল্লাহ পড়াবে। এই দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায়া দিবে। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট। সারা জান্নাতের আসবাব চেঞ্জ করলেও থাইকা যাবে গিফট। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে মহিলা ঢুকবে আলাদা, পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে, এই রূপ তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে। এদিকে চেঞ্জ হবে স্বামীর কাছে, স্ত্রীর কাছে ছবি চলে যাবে। স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে। এই জন্যই দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ দেখায় দিছেন। নাইলে তো দুইজনই যদি চেঞ্জ হয়, কে কাটটা লয়া যাবে ও জান্নাতে, কেউ চিনবে না নিজেরটাকে। কেননা চেঞ্জ হয়ে গেলে তো চিনবে না। স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। চেঞ্জ হবে, ছবির সাথে সাথে চলে আসবে যে তোমার স্ত্রী এটা চেঞ্জ হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে। হায় হায় হায়। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ। যেটা আজকে পড়ছে আর জীবনে এটা শরীরে আসবে না। জান্নাতে দর্জি নাই যে কাপড় মাপ দিয়ে আসবে আর বানায়া দিয়া যাবে। না 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 না, কুদরত দিয়ে আল্লাহ পাঠাবে বানায়া বানায়া। ডেলি 70 জোড়া চেঞ্জ হবে। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়বে, ইচ্ছা মতো পড়বে আর চেঞ্জ করবে। যেটা চেঞ্জ করবে এটা আর কোনোদিন লাগবে না। দুনিয়ার মা বোনরা কমসে কম দামি লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, যেটা সূর্যের আলোর সুতা দিয়ে আল্লাহ বানায়া পড়াবে। দুনিয়ার ব্র্যান্ড আর কি ব্র্যান্ড? 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, সবচেয়ে কম দামি, আলোর সুতা দিয়ে আল্লাহ বানায়া পড়াবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে।
হুরদের থেকে 1,00,000 গুণ কি হবে? রূপ হবে। পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে মা বোনদেরকে। এই জন্য পাঠাবে, দুনিয়ায় 2টা শখ পুরা করতে পারে নাই। মা বোনদের জন্মগত 2টা শখ আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটা গুছাইতে ভালোবাসে। কিন্তু আল্লাহর অধীন হইতে যায় পারে নাই, না ঘরটাকে মন মতো গুছাইতে পারছে, না নিজেকে সাজাইতে পারছে। বাস সারাদিন সকালে হইতে হইতে নামাজ পড়া তসবিহ তাহলিল পড়তে পড়তে নাস্তার সময় হয়ে গেছে, স্বামীকে গুছায় দিতে দিতে দুপুর হয়ে গেছে, দুপুরের খাওয়া রেডি করতে করতে আবার বিকাল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা পালতে পালতে সময় বাহির হয়ে গেছে, নিজের শখ পুরা করতে পারে নাই। আল্লাহ জান্নাত সাজায় রাখছেন। এই উম্মতের জান্নাত তো আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। 4 জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন, তার ভিতরে এই উম্মতের জান্নাতকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন জান্নাতে আদন। এই জন্যই কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জান্নাতে আদন নিজের হাত দিয়ে বানাইছেন, জান্নাত আল্লাহ নিজে সাজাইছেন। এখন প্রতিদিন বলতেছেন যাইয়িনি লি আউলিয়াই, আমার বন্ধুদের জন্য তুই নিজেকে সাজাইতে থাক, মেকআপ লাগাইতে থাক। আর জান্নাত ডেলি বলে মাতা আউলিয়া উকা, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল। জান্নাতের হুরেরা বলে আমাগো যৌবন ফাটতে শুরু করলো, ফাটতে, ফাটু ফাটু। আরে ফাটু ফাটু বোঝো? যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? ফাটু ফাটু বোঝো? মাদ্রাসার পোলাপন তো বোঝো, ঠিক না? কিছু কিতাবাদি পড়ছো, ঠিক না? যৌবন ফাটতে শুরু করছে, কবে আসবে আপনার বন্ধুরা? তা আল্লাহ প্রতিদিন বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর না, বন্ধুরা ওয়ান্দা হয় আছে, রাস্তায় আছে, আসতেছে, একটু সবুর করে, একটু সবুর করে। ওই জান্নাত বানায় রাখছেন। সাহাবা শুধু পাগল হয় নাই, শুধু নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করেন নাই। নারী পুরুষ যুবক বৃদ্ধ সব নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করছেন। আজকে যদি মেরে দোস্ত চাই যে কালকের ওই ইচ্ছাওয়ালা জীবন যদি চাই, ইচ্ছাধীন জীবন, তাহলে আজকের ইচ্ছা আল্লাহর অধীন করতে হবে। আর আজকে যদি ইচ্ছার মতো চলি, তাহলে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ 5টা দিছেন, এর বাহিরে যাওয়া যাবে না। এর বাহিরে কয়টা? ইচ্ছা স্বাধীনতা কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সামর্থ্য থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো, মৃত্যু পর্যন্ত যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে বাক শক্তি আল্লাহর আর ও হবে নাস্তিক, এটা কোনো দিন পসিবল ছিল না। ছিল? হ্যাঁ, বাক শক্তি কে দিছে? আর ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে? আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক। আল্লাহ দুর্বল? আল্লাহ বলে আমি দুর্বল না, তোকে সীমা রেখা দিছি। ওয়ালাকাল আজাল, তোর জন্য সীমা রেখা আছে। ইদা যা আজালুক, সীমা রেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠায় নেব। বাইগা যাবি কোথায়? আইনাল মাফার, কোথায় ভাগবি? কোথায় ভাগবি? আকাশে? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে না, সব আমার রাজত্বের অধীন। কোথায় বাইগা যাবি? তোকে ছো মাইরা উঠায় নিব, বাইপাসের কোনো সুযোগ নাই। তারপরে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবে। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদম পাগল হয়ে গেছেন, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছেন। একদিন বাসরা আলারে ধরছে, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেল কেন? আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না, তুমি রাজা হিসাবেও তো আমাদের কাছে খারাপ ছিলে না, আমরা তো কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই, আমরা প্রজা হিসাবেও তো ভালো ছিলাম কি ছিলাম না? বলে প্রজা হিসাবেও ভালো ছিলাম, আমি রাজা হিসাবেও তোমাদের কাছে ভালো ছিলাম, কিন্তু 4 প্রশ্ন আমাকে পাগল করে দিছে। বলছে সেই 4 প্রশ্ন কি?
বলে মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। ফেরেশতা জিজ্ঞাসা করছে আশাকিয়ুম আম সাঈদ, নেককার লিখবো না বদকার লিখবো? ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। মৃত্যু লগ্নে যখন বুকের হাত রাখবে মালাকুল মউত, তো দুটা সম্বোধন করবে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা বলবে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। পবিত্র রূহ বলবে না অপবিত্র রূহ বলবে? বলে তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ বলতে পারবে না, না হা হা করতে থাকবে আর বলবে শুনছি মানুষ কিছু বলছে আমি ওইটাই বলছি। সঠিক জবাব দিতে পারবে না। একজন সঠিক জবাব, একদল সঠিক জবাব দিতে পারবে। ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না, এই জন্য পাগল হয়ে গেছি। বলে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুটোই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, অথবা নেক একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, অথবা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। দুই দলই হবে, আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুশ শিমাল, দুই দলই হবে, তৃতীয় কোনো দল হবে না। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে, এই জন্যই পাগল হয়ে গেছে। বলছে এখন পাগল হইলে কি হবে? যখন জানোই না, বলে পাগল হয়েই দেখি, পাগল হয়েই দেখি। কেননা মালিক বলে দিছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখনো সুযোগ আছে। উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা শুধু পাঁচটা দিছেন। চতুর্থ বলতেছিলাম, যেই কোনো মত আদর্শে আদর্শবান আজকে মানুষ হইতে পারে, নইলে বাক শক্তি আল্লাহর, অস্তিত্ব আল্লাহর। 24 ঘন্টা ও মনোহরদীর মানুষ এক শ্বাস ছাড়লে ফেরেশতার সাথে সাথে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ হুকুম দেয় উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ। ডেলি 1,60,000 বার মেসেজ পাঠায় ফেরেশতার কাছে। শুধু শুধু তো বলে না আজকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা চোখে চোখে রাখি, 24 ঘন্টা তোকে স্মরণ করি। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে চোখে চোখে রাখেন, নাহলে জমিন কবে পেটে নিয়ে নিত। নাইলে আল্লাহ অস্তিত্ব দিল আর আপনি হবেন নাস্তিক। হ্যাঁ, আল্লাহ দ্রোহী। আল্লাহ স্বাধীনতা দিছে। চতুর্থ, মত আদর্শের স্বাধীনতা। পঞ্চম, আল্লাহ বলে যেমন খুশি তেমন চলতে পারো মৃত্যু পর্যন্ত, কেউ কিচ্ছু বলবে না। চাই 3 কোয়ার্টার, চাই হাফ কোয়ার্টার, চাই বিকেনি পরেও ঘুরতে পারো, কেউ কিচ্ছু বলবে না। মানুষ বলবে, আমি আল্লাহ বলবো না। আমি তো অপেক্ষা করি তুমি সীমা রেখায় পা কখন দিবে। এই 5 স্বাধীনতা দিছেন ইচ্ছার, এর বেশি দেন নাই। আসেন আসেন, দুটা কাজ যদি আজকে করতে পারি, কথার শেষ জায়গায় চলে আসছি, দুটা কাজ যদি করতে পারি তাহলে ইচ্ছা আমার অধীন হবে। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে যা চাবো তামে, যা চাবো। হায় হায়, পুরা বর্ণনা দেওয়ার তো সুযোগ নাই। হ্যাঁ, দুনিয়া আজকে একটা খাট পাই পাগল হয়ে গেছে, ঠিক না? জান্নাতের খাট উঁচা হবে 60 কিলোমিটার, 60 মাইল। আপনি বলবেন এত উপরে উঠবো কি করে, ঠিক না? না, আল্লাহর রাসূল বলে দিছে তুমি খাটের দিকে যাবে, খাট নিচা হইতে থাকবে। ইয়াতাওয়াদা আলি আজলিক, তোমার জন্য নিচা হবে, যখন চড়বে তখন আবার উঁচা হয়ে যাবে। মনে উঠলো, এই জন্য বলতেছি, নিচের দরজার জান্নাতি মিউজিকের আওয়াজ শুনে পাগল হয়ে বাহির হয়ে আসবে। জিজ্ঞাসা করবে এই আওয়াজ কোত্থেকে আসে? উপরের তলার জান্নাতির থেকে। কোনো অনুষ্ঠান? কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বুঝাইতে পারলাম না? হ্যাঁ, বাঙ্গা তো বলতে পারলাম না, এতটুকুই বললাম। স্বামী স্ত্রী খাটে বৈশাখ কি করতেছে? পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে মিউজিকের আওয়াজ আসতেছে।
জিজ্ঞাসা করবে এই মর্তবা কি করে পাইলো? জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়া তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি কাউন্ট হইছে, বেশি পড়ছে, এই জন্য এই মর্যাদা পাইছে। সাহাবা শুধু পাগল হয় নাই, আল্লাহ ওয়ালারা শুধু পাগল হয় নাই, আজকার মোল্লারও শুধু পাগল হয় নাই। নাইলে গ্রামগঞ্জে 7,000 8,000 টাকার ইমামতি নিয়ে পড়া আছে, ঠিক না? অথচ অটো চালাইলে 20,000 30,000 কামান যায়। 7,000 8,000 নিয়ে পড়া আছে, 10-12,000 টাকা নিয়ে মাদ্রাসায় পড়া আছে। আমার বিশ্বাস এই মাদ্রাসার ওস্তাদের বেতন 15,000-এর উপরে হবে না, ঠিক না? আছে উপরে, থাকলে একজনের থাকতে পারে, ঠিক না? মোহতামেম সাহেবের, এছাড়া মনে হয় নাই কারো। হইলেও 2-1 জনের হইতে পারে। অথচ অটো চালাইলে 30,000 কামানো যায়, 20-25,000 কামানো যায়, ঠিক না? মাথা কি নষ্ট এটার ভিতরে পড়ে আছে এখনো? না অটো চালাইতে গেলে আমেরিকার থেকে ডিগ্রি আনতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হয়, কিচ্ছু লাগে না, খালি কিনা নাইমা গেলেই হয়, ঠিক না? 2-4 দিন ধাক্কা সাক্কা লাগবে, তারপরে আর ঠিক হয়ে যাবে, ঠিক না? তারপরে প্লেনের মতো চালাবে আর পয়সা কামাবে, ঠিক না? কেন পড়ে রয়েছে? জান্নাত এখানে ঢুকে গেছে, এই জন্য জান্নাত ভিতরে ঢুকে গেছে। আজকে তো 30,000 পাবো, কালকে কি মুখ দেখাবো, এই জন্য পড়ে আছে, নাইলে পড়ে থাকতো না। ওপেন দুনিয়া, পড়ে থাকবে। এই জন্য 2-3টা কাজ করতে হবে, রাজি? প্রথম তো তওবা করতে হবে, রাজি? মনের থেকে, কিন্তু জানলা আমি মনের থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা নামান। কেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, ভালো মতে দেখলে দেখা যাবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে 11:30টা বাজতে চলছে। হাদিসে বুখারী শরীফে আছে, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকে কে হাতে হাত দিয়া তওবা করবে। রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। তারপরে বন্ধুর উম্মতের দিকে তাকায়া, আমি বলি আমার তাকাইয়ুল এটা, আমার ধারণা এটা, যে বন্ধুর উম্মতের দিকে তাকায়া 1/3 পর্যন্ত তো অপেক্ষা করতে থাকেন। তারপরে মনে হয় আর অপেক্ষা করতে চান না, যে আর কতক্ষণ অপেক্ষায় বসা থাকবো। সেই সুবে সাদেক থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি, কেউ হাত দেখার তওবা করুক। বন্ধুর উম্মত তখন নিচে নাইমা ডাকতে শুরু করেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। এখন ডাকতেছেন, যদি মনের থেকে তওবা করে থাকি তাহলে গুনাহ মাফ। কসম খোদার যুবক, তোমার গুনাহ মাফ, তুমি যদি মনের থেকে করে থাকো। আর আজকে 2টা অঙ্গীকার করব। আজকে একটা অঙ্গীকার হলো, আজকের থেকে আর নামাজ কোনদিন ছাড়বো ওলামা কি বলে না না বলে এটা হলো পরের কথা। আমাদের নবীজি আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। মাত্র মারপেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখছেন, ডাইন দিক হয়ে সেজদায় পড়ছেন, লম্বা সেজদা। আম্মা জান বলছে, কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই বেটা, লম্বা সেজদা করছিস। তারপরে উঠা বসছেন আত্তাহিয়াতের সুরতে, আর শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আর রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আম্মা জানের সামনে আসতে দেরি হয় নাই। আয়েশাই মেসেজ দিছেন নামাজ, সেজদা করেন নাই, মেসেজ দিছেন। হায় হায়, কেমনে বুঝাবো? উম্মতের কান্ডারি ছিলেন। শুধু শুধু তো কোরআন বলে না রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। রউফ আল্লাহ, রহিম আল্লাহ, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ নিজের সিফত বন্ধুকে উঠায়া দিয়া দিয়েছে। আল্লাহ রসুল তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, নামাজ, আল্লাহ রসুল নামাজ নিয়ে আসছেন আমাদের। হায় 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 হায়,
আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা? নামান আর দুইটা পরিবেশকে টিকায় রাখবো। তাইলে আমি কালকেও বলছি, অনেক বলি, আজকের থেকে না, যতদিন থেকে এই ময়দানে আসি বলতেছি, বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না। যতই লেখালেখি হোক না কেন, 9 নম্বর ভূমিকম্প আর 8 নম্বর ভূমিকম্প, আমার বিশ্বাস আসতে পারে। 7.8 বাংলাদেশে আসছে 2013 কি 14-তে, তুর্কিতে মাটিতে শোয়া রেখা গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একটা টিনের ঘরও হেলাইতে পারে নাই। জিজ্ঞেস করেন, নেটে সার্চ দেন, পাবেন। 13 কি 14 তারিখে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে, আর 2 হইলেই 8 হয়ে যেত। আমি বিশ্বাস করি 9-10ও আসতে পারে বাংলাদেশে, কিন্তু আমার এটাও বিশ্বাস আছে কোনো বিপর্যয় ঘটবে না। চান আপনারা বিপর্যয় ঘটুক? যতদিন দুইটা পরিবেশ থাকবে। কয়টা? কয়টা? দুটা। কয়টা পরিবেশ? যতদিন দুটা পরিবেশ আমরা ধরে রাখবো, অতদিন বাংলাদেশে নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। এটা আমি মনের ভিতর থেকে বলতেছি, কোনো মুখ দিয়া না, আমার মন বলে, অতীতের দিকে তাকায়া, যে বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে। 6.1 আসছে, 6.2 আসছে। সারা দুনিয়ার অন্য অন্য দেশে মাটিতে শোয়ায়াত হয়ে গেছে। 6.8 আসছে 2 সপ্তাহ আগেই মরক্কোতে মাটিতে শোয়ায়াত হয়ে গেছে। এখনো মৃত্যুর সিরিয়াল বাড়তেছে। বাংলাদেশে 7.8 আসছে, কিছু হয় নাই। যতদিন পর্যন্ত এই দুই পরিবেশ থাকবে, একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ। এই দুই পরিবেশ যতদিন থাকবে, ততদিন আমার দেশে কোনো বিপর্যয় হবে না। আমি প্রমাণ দেই, কয়েকদিন আগে লিবিয়ায় আসছে, কি জলোচ্ছ্বাস হয়েছে না লিবিয়ায়? হ্যাঁ হ্যাঁ, তুফান হয়েছে না? ওটা কি 10 নম্বর ছিল নাকি? গত কয়েকদিন আগেই তো আমাদের এখানে মুখ্যা আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, ঠিক না? কিছু হয়েছে? একজনও মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, ভাবছিলাম কি মুখ্যাটানি মারে, ঠিক না? কিন্তু কিচ্ছু হয় নাই। এর আগে কি আসছে? বুলবুল। কিছু হয়েছে? ওটাও 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। কিচ্ছু হয় নাই, হবে না, ইনশাআল্লাহ হবে না। যতদিন আমরা দুইটা পরিবেশকে ধরে রাখবো। রাখবেন? হ্যাঁ হ্যাঁ, না সবাই কয় না। পাক্কা? বিলকুল। তাইলে এখনই কিন্তু প্রমাণ হবে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। আমি দুনিয়া দেখা বলতেছি, আল্লাহ আমাকে 99টা দেশ দেখাইছেন। বিদায় তুলনা ক্ষমতা আমার ভিতরে বেশি আপনাদের চেয়ে। আপনারা এতটুকু তুলনা করতে পারবেন না। বাংলাদেশের মানুষের মতো মানুষ হয় না, এই মাটির মতো মাটি হয় না, এই পরিবেশের মতো দুনিয়ার কোনো পরিবেশ হয় না। হ্যাঁ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস উর্দে, এটা ভিন্ন জিনিস, এটা নিয়ে তুলনা চলে না। বাকি সারা দুনিয়ার চেয়ে আমার দেশের মানুষের মতো মানুষ হয় না। এই বৃষ্টির ভিতরে ভিজা মাটি, যদিও বলবেন চাটাই বিছানো আছে, এত রাত পর্যন্ত দুনিয়ার কোন দেশের মানুষকে আপনি বসায় রাখবেন? আল্লাহ রসুলের এশকে দিয়া আমি দুটি আর কোথাও দেখি নাই, শুধু দেখছি তো বাংলাদেশে দেখছি। এরকম আশেক দুনিয়ার কোথাও নাই। আবার কেউ হয়তো আঙ্গুল উঠায় দিবে যে এশক বলা যাবে না, মোহাব্বত বলতে হবে। হ্যাঁ, আমি এরকম আশেক পাই না দুনিয়ার কোথাও। আমি আশেকই বলবো, এরকম আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভিতরে রাখে আমি দুনিয়ার কোথাও পাই না। দুইটা পরিবেশকে যদি টিকায় রাখতে পারি, একটা হলো, প্রথম হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আর দ্বিতীয়
এই কোরআনী মাহফিলের পরিবেশ রাখবেন তো? হ্যাঁ, সত্য তো?